মাছের ডিমের রেসিপি তো অনেক খেয়েছেন, দেখুন তো এইভাবে রেসিপি করে কি কখনো খাওয়া হয়েছে? অপূর্ব স্বাদের এই মাছের ডিমের রেসিপি, আলু কাঁচকলা দিয়ে তৈরি হয়েছে এই মাছের ডিমের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি জ্যোৎস্না মল্লিক, আমার পল্লী জননী কুক সেন্টারে সকলকে স্বাগত জানিয়ে আজকে দেখো আমি এই মাছের ডিমের অপূর্ব স্বাদের নতুনভাবে আমি এই মাছের ডিমের রেসিপিটা তৈরি করছি। তাহলে কথা না বাড়িয়ে চলো মূল প্রসেসে যাওয়া যাক। এই যে দেখো আমি এখানে মাছের ডিম নিয়েছি। মাছের ডিম দুটো 250 গ্রাম হবে। প্রথমে মাছের ডিম দুটো ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু চটকে নেব। মাছের ডিমের রেসিপি অনেকেই খেতে চায় না, তার কারণ মাছের ডিমে একটা আষ্টে গন্ধ থাকে। আজকে আমি যে পদ্ধতিতে রান্না করব একদম আষ্টে গন্ধ থাকবে না, মাছের ডিম ভাজার সময় ছিটকে গায়েও আসবে না। তোমাদের কাছে একটাই অনুরোধ রইল, মাছের ডিমের এই রেসিপিটা বানিয়ে খেও, তারপরে আমাকে কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন লাগলো। তবে কেউ স্কিপ করো না, এমনকি আমি কি পদ্ধতিতে বানালাম বা কি মশলা অ্যাড করলাম তা মিস করে যাবে, তখন রেসিপিটা আর খেতে ভালো লাগবে না। পেঁয়াজ কুচি দিয়ে দেব, দুটো মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেব আদা দিয়ে রসুন দিয়ে বেটে রেখেছি, একটু দিয়ে দিলাম। বেশি পেঁয়াজ কুচি দেওয়া যাবে না। নিয়ে নিলাম হাফ লেবু। আর দেখো কি কি মশলা আমি অ্যাড করি, এটা একটু দেখো। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 2 চামচ বেসন। আর এবার দিয়ে দেব একটা ডিম। এই ডিমটা দিলে কিন্তু কোনো রকমে এই মাছের ডিম ভাজতে হলে কিন্তু গায়ে ছিটে আসার ভয় থাকে। এই ডিমটা দিলে আর বেসন দিলে একদম ছিটে আসার ভয় থাকবে না। যত খুশি ততক্ষণ পর্যন্ত ভাজা যাবে। এবার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে, আমি লেবুটা চিপে রসটা নিয়ে নেব। এবার আমি ভালো করে মেখে নেব। হাত দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নেব ভালো করে। হাত দিয়ে মেশানোর একটা স্বাদ কিন্তু অন্যরকম। যে কোনো জিনিস কিন্তু হাত দিয়ে মেশালে কিন্তু আমার মনে হয় স্বাদটা বেশি আসে। হাতের স্বাদ একটা অন্যরকম। এই যে দেখো ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে বেসনটা কিন্তু অনেক সময় দলা দলা হয়ে থাকে। বেসনটা কিন্তু দলা হলে চলবে না, একটু ভালো করে মিশিয়ে নেব। এই যে দেখো ভালো করে মেশানো আমার হয়ে গেছে। এবার গ্যাসের উপরে এই যে কড়াই দিয়ে তাতে তেল দিয়ে দিলাম, সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এই যে ডিমের মিশ্রণটা আমি এবার কড়াইতে ঢেলে দিলাম। এই যে দেখো পুরোটা ঢেলে দিয়ে এই যে দেখো পুরো হয়ে আছে, হাত দিয়ে একটু এইভাবে একটু ছড়িয়ে দিলাম, তাহলে একটু পাতলা হলে কিন্তু ভাজতে একটু সুবিধা হবে, মানে ভালো ভাজা হওয়ার জন্য। একটু পুরো রাখলে হবে না। এবার একটু পাতলা করে দিয়ে নিচের পাশটা যখন হয়ে যাবে তখন একটা ফিরিয়ে দিতে হবে। এই যে দেখো আমি এইভাবে ফিরিয়ে দিলাম, দিয়ে এইবার এই যে দেখো এই যে সাইডে যেটা মেলে দিয়েছিলাম সেটা আগে মানে একটু কেটে কেটে নেবো এইভাবে। এটা তো পাতলা আছে, অনেক আগে এটা হয়ে গেছে, এটা আমি কেটে নিচ্ছি। এবার ভিতরটাও আমি একইভাবে কেটে নেব। এই যে দেখো এইভাবে কেটে নিয়ে এবার সবগুলো একইভাবে একটু ছোট করে করে কেটে নিলে দেখো কি অপূর্ব লাগছে না দেখতে, মনে হচ্ছে চোখই সরানো যাচ্ছে না। খেতে কিন্তু দারুণ হয়েছে। এইভাবে একবার হলেও কিন্তু তোমরা ভেজে নিতে পারো। আমি কথা দিচ্ছি, এইভাবে ডিম ভাজা করে খেলে তোমরা বারবার খাবে, আমি একদম কথা দিচ্ছি। এত সুন্দর খেতে লাগে। আমার ছেলে মেয়ে তো মানে এইভাবে ডিম ভাজা সবসময় খায়, এজন্য
মনে করলাম যে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করার দরকার, যে তারাও এইভাবে একটু ডিম ভাজা করে খাবে। দেখো দেখতে কি সুন্দর হয়েছে। আমি কিন্তু এর সাথে কয়েকটা শুকনো লঙ্কাও ভেজে নেব। এই যে দেখো, দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা, যে গরম ভাতের সাথে কয়েকটা ডিম ভাজা খেতে পারবে এর জন্য। মাছের ডিমের সাথে একটা ডিম মিশিয়ে এত সুন্দর লোভনীয় হয় খেতে, বন্ধুরা কি বলবো, তোমাদের বোঝাতেই পারবো না। যে একবার হলেও খেয়ে দেখো, আমি বারবার বলছি। যে দেখো হয়ে গেছে ডিমগুলো ভাজা, আমি ভালো বেশ মচমচা করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব, নিয়ে এবার কিছু ডিম দিয়ে রেখে দেবো, আর কিছু ডিম দিয়ে আমি একটা মাছ, এই যে একটা ঝোল রান্না করব আলু এবং কাঁচকলা দিয়ে। তার জন্য শুকনো লঙ্কা, তেলের পরে সরষের তেল দিয়ে রান্না হবে এটা। শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। বেশ কিছু পেঁয়াজ কুচি লাগবে, একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিলে ভালো হয়। এবার পেঁয়াজ কুচিগুলো একটু নাড়াচাড়া করে যখন পেঁয়াজ কুচিগুলো নরম হয়ে আসবে, তখন আলু আর কাঁচকলা দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু আমার ছালার সময় হয়নি, এমনিতেই দিয়ে দিলাম, খাওয়ার সময় বেছে নেওয়া যাবে। এবার একটু ঢাকা দিয়ে রাখলাম। একটু ভালো ভাজা হয়ে গেলে তখন লবণ হলুদ দেব। আগের থেকে লবণ হলুদ দিলে কিন্তু ভালো ভাজা হয় না, তাই একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আছে স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়ো, পরিমাণ মতো দিতে হবে, যে যেমনটা মরিচ খেতে পছন্দ করে সে তেমন মরিচ দেবে। এবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল, যতটুকু আমার ঝোল লাগবে আলু কলাটা ভালো সিদ্ধ হতে ততটুকু। ঝোলটা দিয়ে কিছু সময় ঢেকে রাখলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখো আমার আলু কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে। এবার মাছের ডিমগুলো আমি এর ভিতরে দিয়ে দিলাম। মাছের ডিমগুলো দেওয়ার পরে আবার একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলে মাছের ডিমগুলোর ভিতরে ঝোলটা ঢুকবে ভালো মতো। এই যে দেখো, যে ঢাকনাটা খুললাম 5 মিনিট পরে ঢেকে রেখে, 5 মিনিট পরে ঢাকা খুলে আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। বেশি মশলা দেওয়া লাগবে না। মশলাটা দিয়ে একটু ফুটিয়ে আমি গ্যাসটা বন্ধ করে আমি নামিয়ে নেব। এই যে দেখো আমি নামিয়ে নিয়েছি। কেমন দেখতে যত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব হয়েছে। তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। অনেকে কিন্তু মাছের ডিম ভাজতে পারে না, আমার এই পদ্ধতি অবলম্বন করে ভাজলে তারা উপকৃত হবে আমি আশা করছি। তাই বন্ধুদের কাছে শেয়ার করে দিও। নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।